ঘনাঢ্যের শহর হিসেবে পরিচিত লস অ্যাঞ্জেলেসের অনেক এলাকা এখন ছাই হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এই শহরটিতে দাবানল নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। দাবানলের লেলিহান শিখা প্রতিদিনই নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে। মার্কিন ইতিহাসের অন্যতম ভয়াবহ এ দাবানলে ইতোমধ্যে নজিরবিহীন ক্ষয়ক্ষতির মুখে পড়েছে এলাকাটি। আর এর মাঝে আশঙ্কা দেখা দিয়েছে যে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে চলমান দাবানল পরিস্থিতি আরও খারাপ হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দমকা বাতাসের গতি বাড়লে দাবানল আরও ছড়িয়ে পড়তে পারে। শহরে বর্তমান ৩টি বড় দাবানল চলছে। এর মধ্যে প্যালিসেডস দাবানল সবচেয়ে ভয়াবহ। সেখানে ২৩,০০০ একরের বেশি এলাকা পুড়ে গেছে। ১৩ জানুয়ারি সোমবার পর্যন্ত এর মাত্র ১৪% নিয়ন্ত্রণে আনা হয়েছে। খবরটি প্রকাশ করেছে বিবিসি। আগামী কয়েকদিনে পরিস্থিতি নাটকীয়ভাবে খারাপের দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আগামীকাল মঙ্গলবার দিনের শুরুতে বাতাসের গতি ঘন্টায় ১১০ কিলোমিটারের বেশি উঠতে পারে বলে পূর্বাভাস দিয়েছে জাতীয় আবহাওয়া পরিষেবা। এটি হলে পিডিএস বা সুনির্দিষ্ট বিপজ্জনক পরিস্থিতি ঘোষণা করা হতে পারে, বলেছেন আবহাওয়া পরিষেবা অফিসের আবহাওয়াবিদ রোজ স্কোয়েনফিল্ড। অগ্নি নির্বাপন কর্মীরা সতর্ক করে বলেছেন, বাতাসের এমন ঝোড়ো গতি দাবানলের শিখা আরও বাড়িয়ে দিতে পারে। এর কারণে নতুন নতুন এলাকায় দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যাবেন বাস বলেছেন, মঙ্গলবার ঝড়ের মতো বাতাসের পূর্বাভাস থাকায় জরুরি প্রস্তুতি নেওয়া হচ্ছে। এছাড়া ক্ষতিগ্রস্তরা সাউদার্ন ক্যালিফোর্নিয়া এডিসন কোম্পানির বিরুদ্ধে মামলা করেছেন। তাদের অভিযোগ, বাতাসের সতর্কতা সত্ত্বেও কোম্পানি বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করেনি। এখন পর্যন্ত দাবানলে ২৪ জন মারা গেছে এবং ২৩ জন নিখোঁজ রয়েছে। দাবানল চলমান এলাকায় সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। এদিকে ফেডারেল প্রশাসন সাহায্য পাঠানোর ঘোষণা দিয়েছে। তারা অতিরিক্ত সহায়তার জন্য প্রস্তুত রয়েছে। আগামী বুধবারের পর বাতাস কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবার এদিকে মৃত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে লস অ্যাঞ্জেলেস কাউন্টির শেরিফ রবার্ট লুনা আশঙ্কা করেছেন। তিনি জানান, মৃতদেহের সন্ধানে তল্লাশি কার্যক্রম চলছে। এ কাজে ব্যবহার করা হচ্ছে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর। দাবানলের কারণে সংকটময় এ পরিস্থিতিতেও চলছে লুটপাট। জানা গেছে, দাবানলের মধ্যে লুটপাটের অভিযোগে ৯ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে একজন অগ্নি নির্বাপন কর্মীদের পোশাক পরে লুটপাটে অংশ নিয়েছিলেন। এছাড়া অগ্নিসংযোগের অভিযোগেও একজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তিনি জানান, দাবানলের মধ্যে লুটপাটের অভিযোগে ৯ জন এবং অগ্নিসংযোগের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস শহরে দাবানলের তাণ্ডব এখনো অব্যাহত রয়েছে। পুড়ে ছারখার হচ্ছে ঘরবাড়ি, গাছপালা। মৃত্যু হচ্ছে নিরীহ মানুষের। মাথা গোজার ঠাঁই ছেড়ে পালিয়ে যেতে হচ্ছে সেখানকার মানুষদের। ভয়ঙ্কর এই দাবানলের বিরুদ্ধে লড়াইয়ে এবার মার্কিন প্রশাসনের পাশে দাঁড়িয়েছে কানাডা। লস অ্যাঞ্জেলস শহরের ভয়াবহ দাবানল নেভাতে দেশটিকে 2টি সুপার স্কুপার বিমান দিচ্ছে কানাডার সরকার। প্রশাসন থেকে শুরু করে ক্যালিফোর্নিয়ার বাসিন্দাদের ভরসা হয়ে দাঁড়িয়েছে এই আকাশযান। 13 জানুয়ারি সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। দাবানল বা বড় জায়গা জুড়ে ছড়িয়ে পড়া আগুন নেভাতে আধুনিক বিশ্বের সবচেয়ে কার্যকর বিমান বলে বিবেচনা করা হয় এই সুপার স্কুপারকে। এটি একটি উভচর বিমান, অর্থাৎ মাটি এবং পানি উভয় স্থান থেকে উড্ডয়ন ও অবতরণ করতে সক্ষম। বিমানটির দৈর্ঘ্য ৬৫ ফুট এবং 2 পাখার সম্মিলিত দৈর্ঘ্য 93 ফুট। লস অ্যাঞ্জেলসের দাবানল নেভাতে হেলিকপ্টার ব্যবহার করছে ক্যালিফোর্নিয়া ও যুক্তরাষ্ট্রের ফায়ার সার্ভিস। একটি হেলিকপ্টার যেখানে একবারে সর্বোচ্চ কয়েক শত লিটার পানি ফেলতে পারে, সেখানে সুপার স্কুপার একবারে ১৬,০০০ গ্যালন পানি ফেলতে পারে এবং ঘন্টায় সর্বোচ্চ গতিবেগ তুলতে পারে ৩৫০ কিলোমিটার। প্রসঙ্গত, 1 গ্যালন সমান ৩.৭৮ লিটার।
এছাড়া পানি ভরার জন্য মাটিতে নামতে হয় না উড়োজাহাজটির। যে কোনো বড় জলাশয়ে নেমে মাত্র 12 সেকেন্ডের মধ্যে সুপার স্কুপার তার পানির ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। ট্যাঙ্কে পানি পূর্ণ হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবেই তাতে মেশানো হয় বিশেষ এক ধরনের ফোম বা ফেনা। আগুন নেভানোর জন্য এই ফেনা মিশ্রিত পানি সাধারণ পানির চেয়ে অনেক বেশি কার্যকর। ট্যাঙ্কে পানি ভর্তির পর ঘন্টায় 350 কিলোমিটার গতিতে উড়ে গিয়ে সেই পানি ফেলতে পারে বিমানটি। পানি ফেলার সময় ট্যাঙ্কের 4টি দরজা স্বয়ংক্রিয়ভাবে খুলে যায়। দাবানলের মতো বড় এলাকা জুড়ে ছড়িয়ে পড়া আগুন নেভাতে সুপার স্কুপারকে সবচেয়ে কার্যকর বায়ুযান বলে মনে করা হয়। কানাডার সরকারের কাছ থেকে এর আগে 2টি সুপার স্কুপার বিমান লিজ নিয়েছিল যুক্তরাষ্ট্র। তার মধ্যে একটি নষ্ট হয়ে পড়ে আছে। কানাডার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে লস অ্যাঞ্জেলসের দাবানল নেভানোর জন্য শিগগিরই আরও 2টি সুপার স্কুপার বিমান সেখানে পাঠানো হবে। উল্লেখ্য যে গত 7 জানুয়ারি থেকে ভয়াবহ দাবানল শুরু হয়েছে লস অ্যাঞ্জেলসে। যুক্তরাষ্ট্রের এই শহরটি হলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য বিশ্বজুড়ে পরিচিত। গত 6 দিনের দাবানলে নিহত হয়েছেন অন্তত 24 জন। 12,000-এরও বেশি ভবন পুড়ে গেছে এবং বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটতে বাধ্য হয়েছেন 1 লাখেরও বেশি মানুষ। সরকারি তথ্য অনুসারে ভয়াবহ এই দাবানলে এ পর্যন্ত $1500 কোটি সমপরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। ভারতে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কুম্ভ মেলা সোমবার শুরু হয়েছে। 45 দিন ব্যাপী চলবে এই মেলা। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে অনুষ্ঠিত এই মেলা থেকে রাজ্য সরকার এবার আশা করছে যে ভারতের 2 থেকে 4 লাখ কোটি রুপি লাভ হতে পারে। প্রশাসনিক সূত্র অনুযায়ী এবছর কুম্ভ মেলায় আনুমানিক 45 কোটি মানুষের সমাগম হবে। খবরটি প্রকাশ করেছে দ্য ওয়াল। এবার মহা কুম্ভ মেলার আয়োজনে 4000 হেক্টর জমির ব্যবহার হয়েছে। 13 জানুয়ারি থেকে শুরু হওয়া সেই অনুষ্ঠান চলবে 26 ফেব্রুয়ারি পর্যন্ত। গঙ্গা, যমুনা ও পৌরাণিক সরস্বতী নদীর মিলনস্থলে ত্রিবেণী সঙ্গমে হিন্দু ধর্মাবলম্বীরা পবিত্র স্নান করতে আসবেন। এই মহা কুম্ভ মেলা 12টি পূর্ণ কুম্ভ মেলা শেষে 144 বছর পার করার পর অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে এই মিলনস্থলে হাজির হয়েছেন লাখো মানুষ। আসছেন নাগা সন্ন্যাসী থেকে দেশ বিদেশের সাধুরাও। মেলায় অংশগ্রহণকারীরা বিশ্বাস করেন প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে স্নান করলে তাদের পাপ মুক্তির পাশাপাশি জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি দেবে। মহা কুম্ভ মেলার ইতিহাস অনেক পুরনো। হিন্দু পুরাণ অনুযায়ী দেবতা বিষ্ণু অসুরদের সঙ্গে যুদ্ধ করে অমৃত ভর্তি কলস উদ্ধার করেছিলেন। সেই অমৃতের 4 ফোঁটা পৃথিবীতে পড়েছিল এবং সেই স্থানগুলোতে এখন কুম্ভ মেলার আয়োজন করা হয়। প্রতি 12 বছর পর পর এই মেলা মহা কুম্ভ হিসেবে অনুষ্ঠিত হয়। 45 দিনের এই মেলার জন্য রাজ্য সরকার 7000 কোটি রুপি বাজেট বরাদ্দ করেছে। তবে লাভের পরিমাণ অনেক বেশি হতে পারে। যদি 40 কোটি মানুষ মাথাপিছু 5000 রুপি খরচ করেন তাহলে রাজ্য সরকারের লাভ 2 লাখ কোটি রুপি হতে পারে। আর মাথাপিছু খরচ 10,000 রুপি হলে লাভ বেড়ে 4 লাখ কোটি রুপি হতে পারে। এভাবে কুম্ভ মেলা ভারতের জিডিপিতে 1% বেশি মানুষের উপর প্রভাব ফেলতে পারে। মেলার মুখপাত্র বিবেক চতুর্বেদী বলেছেন, প্রায় 25 কোটি থেকে 45 কোটি ভক্ত সাধু মেলায় আসছেন। কাজেই বুঝতেই পারছেন প্রস্তুতির ব্যাপারটা কেমন। চতুর্বেদী বলছেন, প্রায় 1.5 লাখ টয়লেট নির্মাণ করা হয়েছে। কমিউনিটির একটি রান্নাঘর থেকে একবারে 50,000 মানুষ খেতে পারবে। মূল অনুষ্ঠানস্থলে 68,000 LED লাইট সেট করা হয়েছে, যার আলো আকাশ থেকে দেখা যাবে। নিয়মিত চলবে 13,234টি ট্রেন। আরও চলবে 3,134টি স্পেশাল ট্রেন এবং 7,000 সরকারি বাস। থাকবে হেলিকপ্টারে মহা কুম্ভ দর্শনের ব্যবস্থা।
তৈরি করা হয়েছে বিভিন্ন শ্রেণী ও পেশার ভক্তদের জন্য নানা মূল্যের তাঁবুর ব্যবস্থাও। 2019 সালে শেষবার যখন আধা কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়েছিল তখন মেলাতে 24 কোটি পুণ্যার্থী অংশ নিয়েছিল। সেবার উত্তরপ্রদেশের অর্ধকুম্ভ মেলা থেকে রাজ্যটি 1,20,000 কোটি রুপি লাভ করেছিল। ব্যবসায়ী মহলের মতে শুধু পানি, বিস্কুট, জুস বিক্রির মাধ্যমে 20,000 কোটি রুপি লাভ হতে পারে এবার।